দুরূদ পড়লে আল্লাহ রাসূলের প্রতি মায়া মহব্বত বেড়ে যায়। দুরূদ পড়লে আল্লাহ রাসূলের মহব্বত আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ডাইলা দেন। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয়, কিতাবের নামটা হলো শরহে জামি, নাহু শাস্ত্রের একটা কঠিন কিতাব, যে কিতাবটা আমি নিজেও পড়াই আমার ছাত্রদেরকে। নাহু শাস্ত্রের কঠিন কিতাব শরহে জামি, যে কিতাবটা লিখছেন মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি। আব্দুর রহমান জামি নামে তিনি পরিচিত। আব্দুর রহমান জামি বলেন, আমি রাসূলের উপর দুরূদ পড়ি, দুরূদ পড়তে পড়তে আমার ভিতরে এমন একটা হালত তৈরি হয়ে গেল, আমার মনে চায় আমার মায়ের নবীর রওজার সামনে নিয়ে দুরূদ শরীফ পড়ার জন্য, কিন্তু সময় পাচ্ছি না আমার রাসূলের রওজার সামনে যাওয়ার জন্য। এই জন্য আসলে বলি, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিয়ত করে বলাইছি আল্লাহ রাসূলের রওজাকে সামনে নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ব। এই চিন্তা ভাবনা করে আব্দুর রহমান জামি পাগল পারা হয়ে গেছে কোন সময় আল্লাহ রাসূলের রওজা মুবারক যাবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকাইছে সে বুঝে রাসূলের মহব্বত কতটা প্রিয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। রাসূলের মহব্বতের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের মহব্বতের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আল্লাহ রাসূলের মহব্বতের জন্য এই জমিনের মধ্যে হাজার হাজার কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম জীবন দিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের মহব্বতে এমন কোন মুসলমান নাই যারা আমার নবীকে মহব্বত করে না, কিন্তু দুরূদ পড়ার দ্বারা মহব্বত আরো বেড়ে যায়। এবার আব্দুর রহমান জামি বলেন, আমি আমার রাসূলের রওজা মুবারকে আমি চলেই যাব, পায়ে হেঁটে হেঁটে আমি আমার নবীর রওজায় যাব। সর্বপ্রথম যাব আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেখানে তওয়াফ করার পরে আমি রাসূলের রওজা মুবারকে যাব। কি হাদিয়া নিয়ে যাব? আমার নবীর রওজা মুবারকে যাব, কি হাদিয়া নিয়ে যাব? তাই তিনি হাতের মধ্যে কাগজ নিলেন, কলম নিলেন। কাগজ কলম নিয়ে তিনি আল্লাহ রাসূলের শানে এমন কিছু কথা লিখছি, 43 লাইনের একটা কবিতা লিখছে। এই মনের কথাগুলো, মনের দুঃখ কষ্ট যন্ত্রণা সব আমি আমার রাসূলের রওজার সামনে গিয়া আমার নবীকে শোনায় দিব। নবী গো, আপনারা আমি এই এই মহব্বতে ভালোবাসি। আব্দুর রহমান জামি রওনা করলেন মক্কার দিকে। পাগল পারা হয়ে গেছে। ছেড়ে দিলাম আমার নৌকা ওই মদিনার তীরে, ছেড়ে দিলাম আমার নৌকা ওই মদিনার তীরে। মক্কা ওয়া মদিনায় আমি দেখব মনে প্রাণে, মক্কা ওয়া মদিনায় আমি দেখব মনে প্রাণে। গান গিয়ে লাফায়া লাফায়া আব্দুর রহমান জামি যাইতেছেন। তাকা দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর কালো গিলাফ দেখা যায়। আল্লাহর ঘর বাইতুল্লাহর কালো গিলাফ দেখে আব্দুর রহমান জামি হাউ মাউ করে কান্না শুরু করলো। মালিক হে, আপনার ওয়াদম গোলাম আপনার ঘরের সামনে দাঁড়ানো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মানে বলা শুরু করছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে, কালো গিলাফে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের দরবারে কান্না করে। আব্দুর রহমান জামি তওয়াফ শেষ করার পর নামাজ আদায় করলেন, কিন্তু মনটা পড়ে রয়েছে আল্লাহ রাসূলের রওজা মুবারকে। কোন সময় আমার নবীর রওজা মুবারকে যাবে এই চিন্তা ভাবনা করে রওনা করলেন মদিনার দিকে। মনের মধ্যে আনন্দ উৎফুল্ল। আল্লাহ রাসূলের রওজার সামনে নিয়ে রাসূলের উপর দুরূদ পড়বে এমন একটা আনন্দ যখন ভিতরে কাজ করতেছে, এই দিক দিয়া আপনার আমার নবী জনাবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশাকে স্বপ্ন দেখাইতেছে, ও মদিনার বাদশাহ, আমার রওজা জিয়ারত করার জন্য জাম শহর থেকে একজন বিশিষ্ট আলেম আসতেছে, তার নাম হলো আব্দুর রহমান জামি। সাবধান, আব্দুর রহমান জামির আটকাও, কোন রকম ভাবে আব্দুর রহমান জামি যেন আমার রওজায় আসতে না পারে। আল্লাহর নবী স্বপ্ন দেখা দিলেন আব্দুর রহমান জামি যেন আল্লাহ রসুলের রওজায় যেতে না পারে। এই দিক দিয়া মদিনার আমিন, চতুর্দিকে প্রশাসন নিযুক্ত করে রাখছি, কোন ব্যক্তি যেন আব্দুর রহমান নামে কোন ব্যক্তি যেন আল্লাহ রসুলের রওজায় প্রবেশ করতে না পারে। মদিনার প্রশাসন বাইরা রাস্তাঘাটে গলিতে গলিতে সব পথ তারা চেকপোস্ট বসায় দিচ্ছে। মদিনার প্রশাসন বাইরা এলান করে দিছে, কে তুমি আব্দুর রহমান জামি, তোমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সাবধান, তুমি আল্লাহ রাসূলের রওজায় যেতে পারবে না, ধরা পড়লে কিন্তু তোমার রেহাই নাই, সাবধান, তুমি আল্লাহ রাসূলের রওজায় যাবে না। মদিনার প্রশাসনরা মনে করছে আব্দুর রহমান জামি মনে হয় আল্লাহ রাসূলের দুশমন হবে, এই জন্য কররা ভাবে তারা নিষেধাজ্ঞা জারি করলো। এই এলানটা যখন আব্দুর রহমান জামির কানের মধ্যে চলে আসে, আব্দুর রহমান জামি হাউমাউ করে কান্না শুরু করলো, আমি তো মদিনাওয়ালার পাগল, বহু দূর আমার বাড়ি, বহু দূর আমার ঘর, আমি আসছি আল্লাহ রসুলের রওজাকে সামনে নিয়ে একবার দুরূদ সালাম পাঠ করার জন্য, আমার মনের কথাগুলো রসুলকে শোনানোর জন্য। আমি যদি আল্লাহ রসুলের রওজায় যেতে না পারি, আমি আব্দুর রহমান জামি কলিজা ফেটে মারা যাব। ও মুরব্বি বাবারা, যুবক বাবারা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। আব্দুর রহমান জামি বলে যে কোনো মূল্যে আমাকে আল্লাহ রাসূলের রওজায় যেতে হবে। কিভাবে যাওয়া যায়? চোখের পানি ছেড়ে ছেড়ে শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতেছি। আব্দুর রহমান জামি টাকা দেখে একটা ব্যবসায়ী কাফেলা মদিনার পথে রওনা করলেন। ব্যবসায়ী কাফেলার সাথী ভাইদেরকে ডাক দিয়া বলল, ও ব্যবসায়ী কাফেলার সাথী ভাই, তোমরা কি মদিনার পথে যাও? হ্যাঁ, আমরা মদিনার পথে নবীজির রওজা হয়ে ব্যবসার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। ও আব্দুর রহমান জামি, কি বলতে চাও? আব্দুর রহমান জামি বলেন, ও মদিনার কাফেলার সাথী ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরি, আমার একটা অনুরোধ গ্রহণ করবানি। ব্যবসায়ী কাফেলার সাথী ভাইরা বলে, বলো বলো, তোমার কি মনের চাহিদা? আব্দুর রহমান জামি বলেন, বহু দূর আমার বাড়ি, বহু দূর আমার ঘর, আমি রাসূলের রওজাকে সামনে নিয়ে একবার শুধু দুরূদ সালাম পাঠ করার জন্য মদিনার পথে পায়ে হেঁটে হেঁটে রওনা করছি। আমার বিরুদ্ধে মদিনার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করছে। এখন আমি চাইতেছি যে কোনো মূল্যে আল্লাহ রাসূলের রওজায় দাঁড়ানোর জন্য। তোমাদের সাথে আমার নিয়ে যাও, তোমাদের সাথে আমার নিয়ে যাও। ব্যবসায়ী কাফেলার সাথে ভাইরা ডাক দিয়া বলেন, ও আব্দুর রহমান জামি, তোমার যদি আমাদের সাথে নেই আমরাও বিপদগামী হয়ে যেতে পারি। না না, তোমাকে নেওয়া যাবে না। আব্দুর রহমান জামি তাদের হাতে পায়ে এমন ধরে কান্নাকাটি শুরু করলো। ও ব্যবসায়ী কাফেলার সাথী ভাইরা, তোমরা যদি আমার না নাও, আমি দুনিয়ায় বাঁচবো না, মনে হয় কলিজা ফেটে মারা যাব। ও ব্যবসায়ী কাফেলার সাথী ভাইরা, তোমরা আমার যে কোনো মূল্যে আমার নিয়ে যাও। ব্যবসায়ী কাফেলার সাথী ভাইরা বলে, কিভাবে তোমার নিতে পারি? তুমি তো ধরা খেয়ে যাবে। আব্দুর রহমান জামি বলেন, ধরা খাবো না। এই যে তোমাদের সাথে বড় বড় বস্তা আছে, ওই বস্তার ভিতরে আমার বইরা বেলাও, টাইনা টাইনা হেসরায়া মদিনার রওজায় ফেলে তোমরা চলে যাও। আব্দুর রহমান জামির কথা তারা শুনে না, না না, বস্তায় ভরা যাবে না। বারবার পিড়াপিড়ি করার পর আব্দুর রহমান জামিকে বস্তার ভিতরে বইরা ফেলাইছে। কত বড় আলেম! এই যে আজকের ইমাম উলামা পরিষদ,
তারা প্রত্যেকটা আলেম এই কিতাব পড়েই আলেম হয়েছে, তার লিখিত কিতাব পড়েই আলেম হয়েছে। আব্দুর রহমান জামি মাশরিক এবং মাগরিবের সবচেয়ে বড় আলেম। এত বড় আলেমের ভিতরে নবীর মহব্বত কেমন ভাবে কাজ করে। আমরা যদি হইতাম আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, যাক এই বছর যাবো না, সামনে সুযোগ পেলে যাব, আমরা চলে আসতাম। কিন্তু আল্লাহর নবীর প্রেমিক দেখেন বস্তার ভিতরে তারা বইরা বলাইছি, তাই না মদিনার পথে নিয়ে যায়। ব্যবসায়িক কাফেলার সাথীদের দিকে তাকায়া মদিনার প্রশাসন টাকা দেখে একটা কাফেলার সাথী যায়, তাদেরকে জিজ্ঞাসা করলো, ও কাফেলার সাথী ভাইরা, তোমাদের মধ্যে আব্দুর রহমান জামি নামে কোনো ব্যক্তি আসেনি? কাফেলার সাথীরা বলে, আমাদের মধ্যে আব্দুর রহমান জামি নামে কোনো ব্যক্তি নাই। চেক করা শুরু করলো, তালাশ করতে করতে তাকায় দেখে একটা বস্তার ভিতর কি যেন নাড়াচাড়া করে। বস্তার মুড়িটা খোলার পরে দেখে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি বস্তার ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, শরীর দিয়া রক্তগুলো টপকায়া টপকায়া বস্তা যেমন লাল হয়ে গেছে। ওই বস্তার ভিতরে বসেও আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে। ও মুসলমান বাবারা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দা নিশি মা বোনেরা, আব্দুর রহমান জামি বস্তার ভিতরে বসে বসে দুরূদ পড়ে। প্রশাসনরা বস্তার ভিতর বের করছে, তাকায় দেখে তার শরীরের চামড়াগুলো থেকে ছিলা গেছে, রক্তগুলো টপকায়া টপকায়া জমিনের মধ্যে পড়তেছে। মদিনার পুলিশরা বলে, ও নাফরমান, তোমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলো, তারপর কেন তুমি আল্লাহ রাসূলের রওজা মুবারকে যাও? তুমি আল্লাহ রাসূলের দুশমন, না হয় তোমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হতো না। এই কথা বলার পর বলে, তোমাকে এখনই গ্রেফতার করা হবে, আল্লাহ রাসূলের রওজা মুবারকে যাওয়ার সুযোগ মিলবে না তোমার। আব্দুর রহমান জামি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, ও মদিনার পুলিশ ভাই, আমি একজন নবীর আশিক, আমি কোনো অপরাধ করি না যে আমার তোমরা আটকায় রাখবা। আমি আমার রাসূলের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য আসছি, একবার দুরূদ শরীফ পড়ার জন্য আসছি। আমার একটা মিনিটের জন্য সুযোগ করে দাও, আমি যেন আল্লাহ রাসূলের রওজা মুবারকে একবার গিয়া দুরূদ সালাম পাঠ করতে পারি। আব্দুর রহমান জামি যখন হাওমাও করে চিৎকার করে, তার কান্নার আওয়াজ তো প্রশাসনের নজরে লাগে না। পুলিশে কোন আসামির চোখের পানির দিকে তাকায় না, গ্রেফতার করে ফেলছে। একটা রুমের মধ্যে নিয়ে মানে মারধর শুরু করল। আব্দুর রহমান জামি বলেন, যত মারধর করতে পারো কোনো অসুবিধা নাই, একটা মিনিটের জন্য আমার সুযোগ করে দাও। মদিনার পুলিশরা এই কথা শোনার পরে আরো বেশি বেশি মারধর করে। মারধর করতে করতে আব্দুর রহমান জামির শরীর থেকে রক্ত বের হইতে হইতে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। এদিন রাত্রে আপনার আমার নবী, প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশাকে স্বপ্ন দেখায়, ও মদিনার বাদশা, আমি শুধু বলেছিলাম আমার আব্দুর রহমান জামিকে গ্রেফতার করার জন্য, আমি তো তোমারে বলি নাই আমার আব্দুর রহমান জামিকে মারধর করার জন্য। ও মদিনার বাদশা, তুমি কি জানো আব্দুর রহমান জামি আমার কত বড় আশিক? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহর নবী বলেন, এ মদিনার বাদশা, তুমি কেন আব্দুর রহমান জামিকে মারধর করলে? আব্দুর রহমান জামি আমার বড় একজন আশিক। ও কেমন আশিক? কেমন আশিক? সে এমন কিছু কবিতা আমার সামনে লেখা ফেলাইছি, ওই কবিতাগুলো 43 লাইনের কবিতা, আমার রওজায় এসে যদি পাঠ করত, আমি নবী আর কবিতার কথার প্রেমে পড়া আর কথার মায়ার মধ্যে পড়ে আমি নবীর রওজা ভেঙে তার সাথে আমি দেখা দান করতাম। আমি নবী যদি বের হয়ে যাইতাম, আসমান জমিন সব উলটপালট হয়ে যাইত। এই জন্যই তো আব্দুর রহমান জামিকে বলছি আটকানোর জন্য, সে আমার কোনো দুশমন না, বরং সে আমার অনেক বড় একজন আশিক।
কি লেখছে কবিতার মধ্যে একটু শুনতে চাননি? একটু শোনায় দেয়া যায়। আব্দুর রহমান জামি দেখেন আল্লাহ রাসূলকে রওজা থেকে বের করে নিয়ে আসার জন্য কত কৌলা কৌশল করলো কবিতার মধ্যে। আব্দুর রহমান জামি বলেন, জামা হাজুরি বরামদ জান আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম না আখির রাহমাতুল লিল আলামিন না আখির রাহমাতুল লিল আলামিন জামহারুমা চারাগা ফল নশিনি বেরু আওয়ার সরাজ বুরদে ইয়ামানি বেরু আওয়ার সরাজ বুরদে ইয়ামানি কে রুয়ে তুস্তে সুবহ জিন্দেগানি। এইভাবে কবিতাগুলো লেখে বলাইছে। শুনেন কবিতার মধ্যে কি বলে, জামা হাজুরি বরামদ জান আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। নবী গো, গোটা জাহানকে আপনি ক্ষত বিক্ষত বানায়া, গোটা জাহানের মানুষগুলোকে পাগল বানায়া, গোটা জাহানকে আপনি ক্ষত বিক্ষত বানায়া আপনি রওজা মুবারকে শুয়ে আছেন গো নবী। আপনার বিরহের কারণে আমরা ক্ষত বিক্ষত হয়ে গেছি, আপনারে দেখতে পারি নাই। কত কাফের বেঈমানরা আপনারে দেখছে, কত কাফের বেঈমানরা আপনারে মারধর করছে, কত কাফের বেঈমানরা আপনারে অপমান করছে, কিন্তু আপনি আমি আপনার আশিক হয়ে আজও পর্যন্ত দেখতে পারলাম না। নবী গো, আপনি চলে যাওয়ার কারণে গোটা জাহান পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি চলে যাওয়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে তরবারি হাতে নিয়ে বলেন, কেউ যদি বলে আমার নবী দুনিয়া থেকে বিদায়, তার গর্দান আমি উড়িয়ে দিব। ওমর পাগল। আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 মাস পর্যন্ত বিছানার মধ্যে পড়ে রয়েছে, আল্লাহ রাসূলের শোকে বিছানা থেকে উঠতে পারে না। নবী গো, আপনার চলে যাওয়াতে আমরা ক্ষত বিক্ষত। তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। দয়া করে আল্লাহর নবী আপনি রওজা থেকে বের হয়ে চলে আসুন। না আখির রাহমাতুল লিল আলামিন জামহারুমা চারাগা ফল নশিনি। নবী গো, আপনি আমাদেরকে গাফেল বানায়া আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি গোটা জাহানের জন্য রহমতের নবী। রহমতের নবী হয়ে রওজা মুবারকে শুয়ে আছেন, আমরা কেমন করে বিরহ সহ্য করব? নবী গো, আপনার চলে যাওয়াতে আমরা সবাই গাফেল উদাসীন হয়ে গেছি। তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। দয়া করে আপনি রওজা থেকে বের হয়ে চলে আসুন। বেরু আওয়ার সরাজে বুরদে ইয়ামানি কে রুয়ে তুস্তে সুবহ জিন্দেগানি। নবী গো, ইয়ামানি চাদর শরীর থেকে তুলে ফেলুন, রওজা থেকে বের হয়ে চলে আসুন। আপনার চেহারার আলোতে সারা অন্ধকার পৃথিবী পুনরায় আলোকিত হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাসূলকে ফুসকাইতে চাইছিল যে এই কথাগুলো আরো 43 লাইনে যে কথাগুলো লিখছে হৃদয় বিদারক কথা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দরদ এই কবিতার ভিতরে এমন ভাবে সে ফুটিয়ে তুলছিল, এই কথাগুলো যদি এসে তার জবান দিয়ে বের করত, আমি তার কথার মহব্বতে পড়ে আমি রাসূল রওজা ভেঙে তার সাথে সাক্ষাৎ করে ফেলতাম। এই জন্য মুরব্বী বাবারা, যুবক পর্দানিশী মা বোনেরা, দুরূদ পড়লে এই মহব্বত অন্তরে আল্লাহ তাআলা তৈরি কইরা দেয়। কি দুরূদ পড়ব?
শুরুতেই বলছি একটা দুরূদ শিখায়া দেয়া যাব, যেই দুরূদ শরীফটা পড়লে 5 মিনিট সময় লাগবে। শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি বুখারী শরীফ বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, মুওয়াত্তা ইমাম মালিক, কিতাবুল আসার, শরহে তোহাবি শরীফ বলেন, যত হাদিসের কিতাব এই জমিনে আছে, যত আলেম এই জমিনের মধ্যে হাফেজ হয়েছে, যত আলেম এই জমিনের মধ্যে আলেম হয়েছে, প্রতিটা আলেম ওলামারা এই হাদিসগুলো পড়া পড়াই আলেম হয়েছে। আলেম ওলামারা জানে আপনি যখন বুখারীর হাদিস পড়বেন, হাদিসগুলো আমরা পড়ি যে হাদিসের পরতে পরতে একটা দুরূদ লাগানো আছে। এই এত সহজ একটা দুরূদ, সহজ একটা দুরূদ, আপনি বুখারীর হাদিসগুলো পড়বেন, এইভাবে হাদিসগুলো পড়া হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন হাদিস আমরা এইভাবে পড়ি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছোট একটা দুরূদ লাগানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন কি বলছি? এতগুলো মানুষের আওয়াজ হয় না, সবাই জবান খুলে বলেন। পিছনের লোকেরা বলেন না কেন? পারেন না আপনারা? তাহলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কার মুখস্থ হয়েছে হাত তুলেন তো। এবার জবান খুলে বলেন কি পড়বেন? হাত নামান। এই যে ছোট একটা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু দুরূদ পড়লেও নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার আল্লাহ আমার উম্মতের উপর 10টা রহমত নাজিল করে দিবে। এই মুরব্বি বাবারা, যুবক ভাইরা, সারা নামাজ পড়ে গল্প গুজব না করে মসজিদের মধ্যে বসে কিংবা ঘরের মধ্যে যেখানেই সময় পান, আপনি হাতের মধ্যে আল্লাহ তাসবিহ গণনার সিস্টেম করে দিলেন, আপনি পড়তে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা 10 বা 100 বার পড়লে সময় লাগে মাত্র 5 মিনিট, আমার লাগে 3 মিনিট। আপনারা যেহেতু নতুন, আপনার সময় লাগবে 5 মিনিট। 5 মিনিট 100 বার দুরূদ শরীফ পড়ার কারণে আশরাফ আলী থানভী বলেন, আশরাফ আলী থানভী বলেন, তোমার 2টা লাভ অর্জিত হবে। 1 নম্বর লাভ, দিন রাত্রে কিংবা দিনে যদি তুমি মারা যাও, কালিমা পড়তে পড়তে বিদায় হতে পারবে। দ্বিতীয় নম্বর লাভ, এশার নামাজ পড়ে যদি আমলটা করে ঘুমানো যায়, মৃত্যুর আগে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করবে। এই জন্য আমাদের মাদ্রাসার দারুল হাদিসের ঘন্টার মধ্যে অনেক ছাত্রদের ইতিহাস খুঁজে পাওয়া যায়, সারা রাত হাদিস পড়ে, রাতের 12টা 1টা পর্যন্ত আমরা হাদিস পড়ছি। কারণ হাদিসের কিতাব শেষ করতে হবে, বছর শেষ কিতাব শেষ করতে হবে, তাই হাদিস পড়ানো হয়, হাদাসানা পড়ানো হয়। হাই রে হাই, হাদিস পড়তে পড়তে প্রতিটা হাদিসে হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্ররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে ঘুমায় যায়। কিছু কিছু ছাত্র ঘুম থেকে ওইটা মুসকি মুসকি আসে, অন্যান্য ছাত্ররা ডাক দিয়া বলেন, কিরে ভাই, আজকে ঘুম থেকে উঠি তুমি কেন মুসকি মুসকি হাসো? ঘুমের মধ্যে কি বিয়া শাদী করছে, কোনো স্বপ্ন দেখছিলি? না না, ঘুমের মধ্যে এমন কোনো স্বপ্ন দেখি না, তাহলে কেন মুসকি মুসকি আসো ও হাসি? কারণ হলো আজকে রাত এমন একজন ব্যক্তির দেখা হয়ে গেছি, যার কারণে আমার জীবন ধন্য হয়ে গেছে। কার দেখা পাইছো যুবক? কার দেখা পাইছো ছাত্র ভাই? ছাত্র বলে, আজ রাত যখন আমি হাদাসানা পড়ছি, এমনকি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে ঘুমায় গেছি, আল্লাহ রাসূল এসে আমার মাথার মধ্যে হাত বুলায় দিয়েছে, ও ছাত্র যাও যাও, তোমাকে মাথার মধ্যে হাত বুলায় দিলাম, তুমি বড় আলেম হইবা। এমন অসংখ্য নজির কওমি মাদ্রাসাগুলোর মধ্যে দৈনন্দিন ঘটতেছে। এজন্য মুসলমান বাবারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লে শুধু মাদ্রাসার ছাত্ররা আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখবে, বিষয়টা এমন না। আপনিও যদি আমল করতে পারেন, আমিও যদি আমল করতে পারি, তাহলে যে কোনো দিন আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখার সৌভাগ্য হয়ে যাবে। আল্লাহ রাসূলকে একবার স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে। এই জন্য আজ থেকে আমলটা করবো তো ইনশাআল্লাহ।
বলেন কে কে পড়বেন? হাত তুলেন। নারায়ে তাকবীর। কতবার পড়বেন এশার নামাজ পড়ে? হাত নামান শুধু এশার নামাজে না, রাস্তা দিয়ে একা একা যাইতেছেন, আপনি পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিপদ সামনে এসে গেল, আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বিপদ থেকে দূর করে দিবে। এমন ঘটনা প্রতিদিন বিভিন্ন জায়গায় ঘটতেছে। আমার মাদ্রাসায় এই যে আওয়ামী লীগ সরকারের আমলে একজন বিএনপির বড় নেতা এসে বলল, হুজুর গো, আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমার মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে লাইছে, আজকে আদালতে যাব, হতে পারে আমার গ্রেফতার করে ফেলবে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, এমন একটা আমল শিখায় দেন যাতে আল্লাহ আমাকে সাহায্য করে, সহযোগিতা করে। তখন আমি বললাম, ভাই আমার, আমি তো কোনো বড় কোনো আলেমও না, এমন কোনো আমলদার ব্যক্তিও না, তবে আমি একটা বিষয় জানি, আপনি যদি সত্যিকার হয়ে থাকেন, আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা অযথাই দিয়া থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রেহাই করবে। কি আমল করলে? আমি বলি যে আপনি জজ সাহেবের সামনে যখন দাঁড়ায় যাবেন, বিচারকের সামনে যখন দাঁড়াবেন, তখন আপনি পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত রায় না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনি পড়তেই থাকবেন আলহামদুলিল্লাহ। ওই ভাই বিচারকের সামনে গেছে, যাওয়ার পরে চেহারার দিকে তাকাই রায় দিয়ে দিছে, যান আপনারা জামিন দিয়ে দিলাম, আপনারা গ্রেফতার করা হবে না। এরকম শত শত বিপদওয়ালা মানুষগুলো দুরুদের উপর আমল করে বিপদগামী থেকে বেঁচে যায়। আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন, মা বাবার কবরকে সামনে নিয়ে মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করবেন, দুরূদ শরীফ করে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার মা বাবার কবর আযাব পর্যন্ত মাফ করে দিবেন। এজন্য আমলটা করব তো ইনশাআল্লাহ। এই আমল করলে কি হবে? আল্লাহ রাসূলের মহব্বত দিলের মধ্যে পয়দা হবে। আল্লাহ রাসূলের মহব্বত আমাদের মধ্যে আসেনি, জবান করে বলেন আসেনি? আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন নি মুখে নাকি এমনি বলতেছেন? মুখ দিয়া বলেন না অন্তর দিয়া? আল্লাহ রাসূলকে জীবন দিতে পারবেন আল্লাহ রাসূলের জন্য, এরকম সাচ্চা কিছু মুসলমান সত্যিকারের হাত তুলে বলেন। হাত নাও। তাহলে রাসূলের মহব্বত আছে তো ইনশাআল্লাহ? যদি আল্লাহ রাসূলের মহব্বত থাকে, মুসলমান একটা সময় রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। কোন সময়? এই দেশের কাদিয়ানী গোষ্ঠীরা আমার নবীকে নিয়ে বিভিন্নভাবে মাঝে মন্তব্য শুরু করছে। পঞ্চগড়ের মধ্যে শুনতেছি তারা নাকি ইজতেমা করবে, কাদিয়ানীরা, যারা আমার নবীকে শেষ নবী মানে না। আমরা স্বৈরাচারের আমলের সময় বলেছি, এই জমিনের মধ্যে অতি সত্বর কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা ঠিক না? এখন যদি আমরা স্পষ্ট করে বলতেছি, বর্তমান প্রধান উপদেষ্টার কাছে যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে যদি কাফের ঘোষণা না করা হয়, এই দেশের তাওহীদি জনতা, এই দেশের মুসলমান, এই দেশের আলেম ওলামারা যখন আপনাদেরকে আন্দোলনের ডাক দিবে, ইমাম ওলামা পরিষদ, এই যে আজকের ইমাম ওলামা পরিষদ, তারা যদি আপনাদেরকে আল্লাহ রাসূলের দুশমনদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলনে কে কে জীবন দিতে তৈরি? কত বড় সাহস! আমার নবী নাকি শেষ নবী না, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাকি শেষ নবী। তার সাথে বাহাস করেছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সাথে আতাউল্লাহ বুখারী। আতাউল্লাহ বুখারী বলল, হে বেঈমান, তুই নবী হলি কেমনে? তোর নাম তো গোলাম আহমদ, যার অর্থ হলো আহমদের গোলাম। তুই বল, কোন গোলামকে আল্লাহ নবী বানাইছিনি? গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয়, না, কোন গোলামকে আল্লাহ নবী বানায় নাই। তাহলে তোর নাম তো গোলাম আহমদ, তুই নবী হইলি কেমনে? তখন গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয়, আমি গোলাম
শব্দটা কাইটা দিছি, আমার মা বাবা ভুল করে ছোট সময় রেখে ফেলেছে। এখন আমি বড় হওয়ার পর আমি বুঝতে পারছি গোলাম শব্দটা রাখা ঠিক হয়নি, এই জন্য আমি গোলাম শব্দ কাইটা দিছি। এখন আমার নাম আহমদ, তোমার মুসলমানের নবী হইল মোহাম্মদ, আর আমি হইলাম শেষ নবী আহমদ। যখন আতাউল্লাহ বুখারী শুনল নাম কাটলে নবী হওয়া যায়, আতাউল্লাহ বুখারী কয় তাহলে তো আমিও নাম কেটালাম। আমার নাম হলো আতা যোগ আল্লাহ, আতা হইল মুজাফ, আল্লাহ হইল মুজাফিলাই, তো আমার নাম আতা, আরেকটা হইল আল্লাহ। আতা কাইটটা দিলে আল্লাহ হয়। তারা আমিও বলে আমার মা বাবা আতা রেখে ভুল করছে, তারা আমি নামটা কাইটটা লাইছি, এখন আমি আল্লাহ হয়ে গেছি জ্ঞান। এখন গোলাম মোহাম্মদ তুই বল নবী কে দান করে, নবুয়ত কে দান করে? আতাউল্লাহ বুখারীর জবাবে কাদিয়ানী কয় তোর নবুয়ত দান করে আল্লাহ। আমি যে তোর নাম কাটতে লাইছি আমি তো আল্লাহ হয়ে গেছি জ্ঞান। তাহলে আমি বলতেছি আমি আল্লাহ হইয়া তোর মতো হারামজাদার আমি নবী বানাইছি না। কথা ঠিক কি আলোচনা বলেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানী রাগের ঠেলায় গুসের ঠেলায় বলে আমি যদি নবী না হই আমি যেন বাথরুমের ভিতরে মরি। কিছুক্ষণ পরে গেছে বাথরুমে টয়লেট করতো, বাথরুমের ছাদ ভাঙ্গা ফুইরা টাঙ্কির ভিতরে পড়া পায়খানা খাইতে খাইতে মারা গেছে। আজও পর্যন্ত কোন নবী রাসূলগণ বাথরুমে ফিরে মরছে? জবান করে বলেন বাথরুমে ফিরে মরছে? তাহলে বোঝা যায় এটা নবী না ভণ্ড নবী, মুসলমান না কাফের। সুতরাং পঞ্চগড়ে তারা ইজতেমা করতে চায়। ও মুসলমান, পঞ্চগড়ের ইজতেমা বন্ধের দাবিতে দরকার হলে আমরা জীবন দিব। কথা ঠিক না? বলেন আমার নবীর পরে নবী আসেনি? একটা স্লোগান দিতে হবে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী মুসলমান না কাফের? আসতে কইলেন যে ওই গ্রুপের কোন দালাল টালার আছে থাকলে সামনে নিয়ে আসেন, আর কত সুজা বেরোলে আসেনি? তাহলে বলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী মুসলমান না কাফের? আমি বলবো গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আপনারা স্লোগান দিবেন কাফের কাফের কাফের। তাহলে আমি বলছি গোলাম মোহাম্মদ কাদিয়ানী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। পিছনের লোকেরা স্লোগান কম দিতেছে, সবাই জবান খুলে বলতে হবে। এই ক্ষেত্রে আস্তে আওয়াজ দেওয়া মানে তার ইমানি দুর্বলতা। সুতরাং ইমানি মজবুতি আওয়াজে বলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ও মুসলমানের উম্মত, ও নবীর উম্মতরা, স্পষ্ট করে বলে যাই, রাস্তাঘাটে চকখানে চায়ের দোকানে প্রতিটা জায়গায় জায়গায় প্রচার করতে হবে গোলাম আহমদ নবী নয়, বন্ধ নবী, বন্ধ নবী, কাফের কাফের কাফের। কথা ঠিক কিনা জোরে বলেন? একজনে স্লোগান দেন গোলাম আহমদ কাদিয়ানী, কয়েকজনে সবাই বলবেন কাফের। একজন দাঁড়ায় যান, একজনে দাঁড়ান, স্লোগান দিবেন গোলাম আহমদ কাদিয়ানী। ও মুসলমান, শেষ কথা বলে বয়ান শেষ করছি। এই জমিনের মধ্যে যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হয়, গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হয়, এই দেশের উলামায়ে কেরাম যদি আপনাদেরকে আন্দোলনের ডাক দেয়, রাস্তাঘাট দোকানপাট সব বন্ধের দাবিতে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে যতক্ষণ পর্যন্ত কাফের ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন করতে কে কে তৈরি দাঁড়ায় যান, দেখতে চান। ইনশাআল্লাহ সবাই বসেন, শেষ কথা বলতেছি। গোলাম মোহাম্মদ কাদিয়ানীরা এত বড় সাহস কোথায় পাই? 95 মুসলমানের দেশে তারা আমার নবীকে শেষ নবী মানবে না, আমার নবীকে বিতর্কিত করবে, আর আমরা মুসলমান বসে বসে আঙ্গুল চুষব, এটা হতে পারে না। সুতরাং
গোলাম মোহাম্মদ কাদিয়ানীদের কোনো আস্তানা পাওয়া গেলে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। কোনো অনুমতি আমরা এখন মানি না। আমার নবীর দুশমনদের ঠিকানা যেখানেই পাওয়া যাবে সেখানেই হামলা করতে হবে, কথা ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যে ইমাম উলামা পরিষদ আলেমরা যদি আজকে এই অনুষ্ঠান না করতেন, আল্লাহ রাসূলের পক্ষে এত বড় স্লোগান দেওয়া পসিবল ছিল না, কথা ঠিক কিনা বলেন? ইমাম উলামার পরিষদের কারণে আল্লাহ রাসূলের শান মান বরত্বের আওয়াজ আমরা দিয়েছি। আমরা সকলে মিলে স্লোগান দিয়েছি, নবী গো, আপনাকে যারা নবী মানে না তাদেরকে আমরা মুসলমান মানি না, কথা ঠিক কিনা জোরে বলেন? ইমাম উলামা পরিষদ, এই পরিষদ প্রতি বছর হোক, চান তো আপনারা? প্রতি বছর আল্লাহর নবীর শানে কিছু কথাবার্তা বলা হোক, আল্লাহর নবীর বরত্ব নিয়ে কথাবার্তা বলা হোক, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথাবার্তা বলা হোক। এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? যদি চান, উলামায়ে কেরাম অল্প বেতনে চাকরি করে, জাতির খেদমত করে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় লেখাপড়া করে, তারপরও ইমাম উলামা পরিষদ দ্বারা মিলে জাতিকে একটা উপহার দেওয়ার জন্য এত সুন্দর বিশাল বড় আয়োজনের ব্যবস্থা করলেন। আমরা যদি ইমাম উলামার তাদের পাশে না থাকি, হুজুররা কি নিজের অল্প টাকার বেতন দিয়া প্রতি বছর এই জাতীয় মাহফিল করা সম্ভব? তাহলে ইমাম উলামা পরিষদ তারা যেন সুন্দরভাবে সামনে বছর এই জাতীয় একটা স্প্যান্ডেল, এই জাতীয় একটা মাহফিল করতে পারে, সেটা আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আমি এখানে এই মাহফিলে 30 পারা কোরআনের তাফসীর হবে, 30 পারা কোরআন থেকে কথা বলা হবে। বিভিন্ন বড় বড় উলামায়ে কেরাম, আজকে একজন আসতেছেন আল্লামা মুফতি শফিক কাসিমি হাফিজাহুল্লাহ, উনি আসবেন। সামনে বছর আরো বড় বড় উলামায়ে কেরামকে নাকি তারা দাওয়াত দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে। এই বছর সিরিয়াল পাওয়া যায়নি, এখন থেকে তারা ফিকির করে 2025 সালের মধ্যে মনে আরেকটা মাহফিল করার নভেম্বরের দিক দিকে তারা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানে উলামায়ে কেরাম এখানে বসে বয়ান করবে। আপনারা চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখবেন তাদের জবান থেকে মুক্তি কেমন জানি স্মরণের মতো কথাগুলো বের হবে, মুক্তা ধরা কথাগুলো বের হবে। এই কথাগুলো যে বের হবে, আওয়াজ বের হবে, 30 পারা কোরআনের আওয়াজ বের হবে। এই সাহাবের অংশ হিসাবে আমি 30 পারা কোরআনের, যেহেতু 30 পারা কোরআনের এখানে আলোচনা হয়, 30 পারা কোরআনের প্রথম 10 পারার 10 জন লোক আমি দেখব, যারা স্প্যান্ডেল বাবদ একজনের দিয়ে লইতে পারবো কিন্তু কষ্ট হবে। এই জন্য আমি 10 জন লোক বের করব, যে 10 জন ব্যক্তি মিলে স্প্যান্ডেলের ব্যবস্থাটা করে দিবেন। কোরআন শরীফের প্রতিটা পারা 5000 টাকা করে 10 জন লোক নিব। 1 নম্বর নবীর আশিক দেখতে চাই। সামনে বছর এখানে প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। সামনে বছর কাদিয়ানীদের বিরুদ্ধে স্লোগান হবে। যতগুলো স্লোগান হবে ততবার আল্লাহ রাসূল খুশি হবে। এর সওয়াব যেন আল্লাহ আপনার আমল নামায় দান করে, এই লক্ষ্যে আল্লাহ রাসূলের একজন সৈনিক দেখতে চাই। হুজুর, আমি আগামী বছর এই মাহফিল করতে গিয়া স্প্যান্ডেল বাবদ 5000 টাকা দিয়ে কোরআন শরীফের একটা পারা নিয়ে গেলাম। একটা লোক হাত তোলেন না, মাশাআল্লাহ। 2 জন। আপনার নাম? দাঁড়ান। রবিউল, আপনি একজন মানুষের এখানে যান, নাম এবং ঠিকানা মোবাইল নাম্বার সহ রাখবেন। রবিউল ইসলাম ভাই, নারে তাকবীর। হায় আল্লাহ, আল্লাহর